বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছিল যে চৈতি যখন আনতে গেল তখন ওই বলছিল যে ঝিল এসছে, তো ওই ঝিলকে বলল, চৈতি বলল ওই তিতিরকে যে ওদেরকে খাইয়ে দাইয়ে বিদায় করো। বলছে সেটা তো আমার হাতে নেই। বলছে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি। তারপর বলছে ঝিলকে বিশ্বাস নেই। তুমি চৈতিদি আগে তুমি রেজিস্ট্রেশনটা কেন করলে না, রেজিস্ট্রি ম্যারেজটা কেন করলে না? ওর বন্ধুরাও বললো কেন করলি না? তো বললো যে ও সময়ই হয়নি, সময় পাওয়া যায়নি। এই তো ডিভোর্স হলো, তারপরে বিয়েতে ব্যস্ত, তো সময় পাওয়া গেল না। তারপরে ওকে নিয়ে ওর এলো মণ্ডপে, মানে যেখানে বিয়ে হচ্ছিল অনুষ্ঠানে, এখানে ঝিলরাও ছিল, তো সব আছে। তারপরে যখন চৈতি এলো তখন মিনু আর আর মিলি দুজনা চলে যাচ্ছিল। তখন বলছে যে কেন চলে যাচ্ছেন মিনু মাসি, দাঁড়ান আপনি, এসেছেন তখন বিয়েটা দেখে যান। তখন মিলি বলছে না আমাদের আর বিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। বলছে না আমাদের বিয়ে দেখার কোনোই নেই, তুমি আমাদেরকে কেন আটকাচ্ছ? তখন চৈতি আবার বলে উঠছে, ও ঠিকই তো, সাক্ষ্য তুই কেন আটকাচ্ছিস ওদেরকে? যারা আছে, যাদের থাকবার তারা থাকবে, না হলে চলে যাবে, তুই আটকাচ্ছিস কেন ওদেরকে? আর ঝিল, তোমরাই এসেছো, আমি বলছি তোমার খাওয়া দাওয়া করে যাবে। তো ঝিল বললো যে কি আপনার কি মনে হচ্ছে আমি আপনার বিয়েতে খেতে এসেছি? বলছে তাহলে কিসের জন্য এসছো? বলছে আপনার বর ডেকেছে তাই এসেছি। না তখন বলছে চৈতি বলছে কী জন্যে সাক্ষ্য তুই ওদেরকে আটকাচ্ছিস, কী জন্য ডেকেছিস? তখন সাক্ষ্য বলল যে পুরুতমশাই আপনি তখন থেকে বলছিলেন না যে মালা বদল হতে হবে, বিয়ে হতে হবে, তখন সময় পেরিয়ে যাচ্ছে, তখন পুরুতমশাইটা এলো। আর এই পুরুতমশাইটাও অজুব দেখতে, মানে পুরোহিত কম, একে মাফিয়া বেশি লাগছে দেখতে। কোথা থেকে জুটিয়েছে ভগবান জানে এলজি। যাই হোক, নিয়ে বলছে আপনি বলছিলেন না? বলছে হ্যাঁ। নিয়ে পরে বলছে তাহলে মন্ত্র পড়ুন। তখন বলছে না এখন না, যখন আমি বলবো তখন আপনি মালা বদল শুরু করবেন। নিয়ে তারপরে সাক্ষ্য ঝিলের দিকে এগিয়ে যাচ্ছে, নিয়ে মানে মালাটা নিয়ে। ও চৈতি বলছে ওইদিকে কোথায় যাচ্ছিস? সাক্ষ্য, পুরুতমশাই তো এখানে থাকতে বললেন যে যখন মন্ত্র পড়বেন, যখন বলবেন তখন, এখন তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? বলছে ওইদিকে আমার একটা কাজ আছে তাই যাচ্ছি। তারপরে বলল যে আমার বউ নির্বাচন আমি নিজেই করে নিয়েছি, আমি ঠিক করব যে আমি কার গলায় মালা পরাবো। করে ঝিলের গলায় মালাটা পরিয়ে দিল। তখন সবাই অবাক, কী করলি? তখন ঝিল বলছে যে আপনি কেন করলেন এটা? আপনি বারবার আমাকে কেন অপমান করেন? আপনি আমাকে গলায় মালাটা কেন দিলেন? তখন বলছে আমি তোমাকে অপমান করিনি। বলছে হ্যাঁ অবশ্যই করেছেন। বলছে ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি তোমাকে অপমান করছি তাহলে তুমি ফিরিয়ে দাও মালাটা। নিয়ে তারপরে বলছে হ্যাঁ দেবই তো। নিয়ে ঝিল মালাটা খুলে সাক্ষর হাতে রেখে দিল। তখন বলছেন সবাই মিলে বলতে লাগলো যে ঝিল তুই ভুল করছিস, এইবারে বুঝতে পারলাম আমরা যে আমরা ভুল। ঝিল তুইও ভুল করছিস, ও ডাক্তারবাবু সত্যিই তোকে বিয়ে করতে চায়, তবেই তো সকাল থেকে আমাদেরকে এত কেনাকাটা, পোশাক আশাক সবাইকে কিনে দিয়েছে, তোকে এত কিনে দিয়েছে। উনি, তুই ভুল করছিস, তোকে ডাক্তারবাবু তোকেই ভালোবাসে, তোকেই বিয়ে করতে চায়। হ্যাঁ, এই সব যখন বলতে লাগলো, আর এদিকে কুশের বউ আর কুশের আলাদাই নাটক শুরু। কুশের দুজনাতে যেমন নতুন কপতি তেমনি। বলছে হ্যাঁ তুমি আমাকে ছেড়ে চলে গেছে, তো বলছে যে আমি চাকরি করি সেই জন্য তোমাদের বাড়ি থেকে। বলছে কেন, আমার বড় বৌদিও তো সিঙ্গার। বলছে হ্যাঁ উনি তো সেলিব্রিটি। বলছে মেজো বৌদিরও বুটিক আছে, মেজো বৌদি যে কখন বুটিক যায়, করতালের মতন বড় বড় চোখ করে তো খারাপ ব্যবহারই করেন না, হয় নিজের স্বামীর সাথে সন্দেহ করে নাই, ছুটির সঙ্গে ঝিলের সঙ্গে। তো ওর বুটিক যে কখন যায়, আজ পর্যন্ত ওর বুটিকটাও দেখলাম না, আর ও কখন গেল সেটাও দেখলাম না। যাই হোক, নিয়ে বললো না কারণ বলছে না ছেলে মেয়েগুলো থাকে এইখানে। বলছে তোমাকে তো বলেছিলাম, তোমার তো বাড়িতে অনেক লোক, আমার বাবা মার কেউ নেই, আমি একমাত্র সন্তান। বলছে কেন, যারা একমাত্র সন্তান তারা বিদেশে যায়, তারা কেমন করে থাকে তাদের বাবা মা? বলছে আমি তার বিদেশে থাকি না, এইখানেই থাকি। যাই হোক, বলছে তুমি চাও না আমি তোমার সাথে থাকি, এই সব ওদের অভিমানের কথাবার্তা হলো।
নিয়ে তারপর ওইটা এসব যখন দেখলো তখন চৈতি অজ্ঞান হয়ে গেল। এবার সত্যি অজ্ঞান হলো না এমনি হলো কে জানে। তারপরে দেখা গেল যে চৈতির মুখে জলের ঝাপটা দিচ্ছে, চৈতির বাবা মাও রেগে যাচ্ছে যে আমরা এই অপমান সহ্য করব না। তখন সাক্ষ্য বলল যে আমি একটা ক্লিপ শোনাচ্ছে, ভয়েস ক্লিপ শোনাচ্ছি। তো চৈতি যে কথাগুলো বলেছিল নার্সিংহোমে, যে ঝিলের একটা অন্য মানে রিলেশন আছে, ওই ছেলেটার সঙ্গে ভাঙা বাইকে জড়িয়ে যাচ্ছিল, তারপরে ওর বন্ধুবান্ধবরা সব বলছিল, মানে বলছে ঝিল ভালো মেয়ে নয়, ওর চরিত্র সম্বন্ধে সবাই বলছিল। তোকে বিয়েটা করেছিল ঠিকই, তো তোকে ছাড়তে চায়নি হয়তো, কিংবা ওর বয়ফ্রেন্ড ওকে চাপ দিচ্ছিল, ব্ল্যাকমেল করছিল, সেই জন্যেই তোকে ডিভোর্সটা দিয়ে দিল। এই সব কথাগুলো তখন বলছিল যে জানিস তো সাক্ষ্য, এইসব মেয়েরা এই রিলেশনে থাকলে খুব শীঘ্রই ঘনিষ্ঠ হয়ে যায় এরা। সাক্ষ্য বলছে তখন শাট আপ, বলছে হ্যাঁ রে সত্যি কথা, সব হসপিটালে তো সব বলা বলে, এই তো আজই দেখলাম ওর বয়ফ্রেন্ডের ভাঙা বাইকে চেপে জড়িয়ে যাচ্ছিল হাসতে হাসতে। তো যখন এই ক্লিপগুলো শোনাচ্ছিল চৈতি অবাক, বলছে আমি এগুলো শুনে ভেবেছিলাম, সাক্ষ্য বলছে যে আমি এগুলো শুনে সত্যি ভেবেছিলাম, কিন্তু আমি এটাও ঠিক করেছিলাম যে এটা যদি সত্যি না হয় তো চৈতিকে শাস্তি পেতে হবে, আর যদি এটা সত্যি হয় তো আমি কোনো দিন ঝিলের মুখ দেখব না। কিন্তু আমি তো জানতে পারলাম যে এগুলো সব মিথ্যে। তার প্রমাণ তো হয়তো ঝিল ব্যাঙ্গালোর চলে যাচ্ছিল তখনই পেয়ে গেছে। তারপর সবাই যেটা বলেছে, সাক্ষর বাবাও একদিন বলেছিল যে চৈতি এই দেখতে পেল ওকে ভাঙা বাইকে চেপে যেতে, আর কেউ দেখতে পেল না। সাক্ষর সব দিক থেকে বিচার করেছে মনে হয়। তখন সাক্ষ্য বলল যে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমি যাকে আগে বিয়ে করেছিলাম আমি তাকেই বিয়ে করতে চাই, আমার বউ নির্বাচন আমি নিজে করব। তো ওইটাতে তো সবাই হাঁ হাঁ করতে লাগলো। তারপরে চৈতি তখন রেগে মেগে এসে ঝিলকে এই যত নষ্টের গোড়া তুমি, তোমার জন্যে আমার জীবনটা নরক হয়ে গেল। তারপর চৈতির বাবা মাও বলতে লাগলো যে বিয়ের মণ্ডপ পর্যন্ত টেনে এনেছো তুমি আমার মেয়েকে। বলছে বিয়ের মণ্ডপ পর্যন্ত টেনে এনেছি তো কি করবে না, তো বলছে আমরাও থানায় যাব, কমপ্লেন করব। বলছে আপনারা চৈতিকে বলো তোরা যে খুশি কর, আমার বউ ফাইটার, আমাকে যেখানেই নিয়ে যাস আমার বউ ফাইট করে বেরিয়ে আন। আর তোরও অনেক কুকীর্তি আছে যেগুলো তুই নার্সিংহোমে করেছিস। নার্সিংহোমের স্টাফরা এতদিন চুপচাপ ছিল, তোর বিরুদ্ধে বলতো না, ভাবতো তোর সঙ্গে আমার রিলেশন আছে। এইবারে নার্সিংহোমের স্টাফরাও চুপচাপ থাকবে না, তোর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, তুই যেখানে খুশি যা। হ্যাঁ চৈতিকে। আর এদিকে চৈতির বাবা তখন সাক্ষর বাবা খুব খুশি হলো, যে সাক্ষর বাবা বলছে আমি খুব প্রাউড ফিল করছি, সত্যি তুই আমার ছেলে। আর কুশ বলল যে দেখ তুই একটু আগে থেকে আভাস দিবি তো আমাদেরকে, আমরাও জানতে পারতাম। আর ছুটি কিন্তু খুব খুশি হয়েছে, ঋষভও খুশি। এবারে আর তো কাউকে খুশি দেখলাম না, ওইটাই। হ্যাঁ নিয়ে এরা তো হম্বি করছে খুবই, চৈতির মা বাবা থানায় যাব বলে যেখানে খুশি যান। আর এদিকে সাক্ষ্য তখন বলল যে আমার বাড়িতে আমার বাবা আমার আইডল, আমি সব সময় চেয়েছি আমার বাবার মতন হতে, কে মানলো না বিয়েটা তাতে আমার কিছু এসে যায় না। আমি ঝিলকে ভালোবাসি। বলছে ঝিলকে আমি যখন প্রথম মন্দিরে বিয়ে করেছিলাম তখন হয়তো আমাদের দুজনেরই আপত্তি ছিল, কিন্তু ঝিলের সাথে থাকতে থাকতে আমি বুঝে গেলাম যে ঝিল অনেক ভালো মনের মেয়ে। আর দরিদ্র হওয়াটা কোনো দোষের নয়, আর দরিদ্রতার কারণে পড়াশোনা বেশি দূর না করাটাও কোনো দোষের নয়, কিন্তু ঝিল যে মেয়েটা খুব ভালো সেটা আমি ওর সাথে থাকতেই বুঝতে পেরেছি। আর আমি ঝিলকে ভালোবেসে ফেলেছিলাম। হ্যাঁ আমি ঝিলকে ডিভোর্স দিতে চাইনি, ঝিল নিজেই ডিভোর্স দিয়ে চলে গেছিল। হ্যাঁ কিন্তু আমি ঝিলকে ভালোবাসি, আমি ঝিলের সাথেই থাকতে চাই। আর তারপর চৈতি যখন ঝাপটে ধরলো তখন বলে শুন চৈতি, আমি ওর বর ওর স্বামী, সব সময় ওকে আমি রক্ষা করব, বুঝলি তো, তুই কিচ্ছু করতে পারবি না ঝিলে, ছাড় ওকে। নিয়ে তারপরে এটাই বললো যে আমি বিয়ের মন্ত্র পড়ার আগে আমি কতগুলো কথা দিতে চাই, আমি ঝিল তোমার সম্মান সব সময় রাখবো, তোমার আমি কোন সম্মানহানি হতে দেব না, সারা জীবন আমি তোমার পাশে থাকবো,
করে ঝিলের হাত ধরে টেনে নিয়ে গেল ওকে বিয়ের আসরে সাক্ষ্য নিয়ে। তারপর বলছে মিনুকে বলছে যে আর তো কোনো তোমাদের মানে মিনু মাসি আর মিলিদি আর তো তোমাদের কোনো অভিযোগ নেই আমার উপর? বলছে না বাবা কোনো অভিযোগ নেই। হ্যাঁ রে মিলি আমি কি স্বপ্ন দেখছি? বলছে না মা স্বপ্ন দেখিনি, সাক্ষ্যবাবুকে আমরা ডাক্তারবাবুকে আমরা চিনতে ভুল করেছিলাম, আমরা অনেক ভুল বুঝেছিলাম। ওর বন্ধুরা বলছে হ্যাঁ সবাই ভুল বুঝেছিলাম আমরা, কিন্তু এখন আমরা বুঝতে পারছি। আমাদেরকে কত সুন্দর পোশাক কিনে দিয়েছেন, এত কেনাকাটা করেছেন, উপহার দিয়েছেন। এইবারে ঝিল তোকে সত্যিই ডাক্তারবাবু ভালোবাসে। আর সাক্ষ্য বললো যে দেখো তোমরা হচ্ছে ঝিলের বন্ধু, এটা নয় যে বড় লোকের বাড়ির বিয়ে সব ছেলেই বকাটে হয়, বড় লোকের ছেলেও ভালো মনের মেয়েকে বিয়ে করতে পারে। তো যখনই তোমাদের বন্ধু থাকে এই বাড়িতে, যখন তোমাদের ইচ্ছে তোমরা বন্ধুর সাথে আসবে, বন্ধুর কাছে আসবে দেখা করতে, তারপরে বন্ধুর সঙ্গে তোমরা গান করবে, তোমরা গানের প্রোগ্রামে যাবে, এই সবই বললো সাক্ষ্য। সবাই বিয়েতে খুব খুশি। সাক্ষ্যর বাবাও বলল বাবা আমি তোর উপর খুব প্রাউড ফিল করছি, তুই আমার গর্ব, তুই খুব ভালো ডিসিশন নিয়েছিস। আর এদিকে তৃণাঞ্জন বলে উঠছে আমি থাকছি না এই বিয়েতে। বলছে স্যার তোর চয়েস। তখন সাক্ষ্যর বাবা বললো চয়েস মানে বললো এটা তুই চয়েস, তোর চয়েস, তুই থাকিস কি না থাকিস। হ্যাঁ তাতে তার মানে বলতে চাইলেন আর কি, তাতে তার কিছু আটকাবে না। এদিকে তিতির বলছে বড় মা তো বিয়ে, হ্যাঁ তখন শতরূপা বলছে দিদিভাই তো ভেতরে আছে, ছেলের বিয়ে দেখতে নেই, সেই জন্যে দিদিভাইকে ডাকা হয়নি। তো এবারে তো দিদিভাইকেও খবর দেওয়া উচিত। তখন সাক্ষ্য বলছে হ্যাঁ নিশ্চয়ই খবর দাও, আমি এসব মানি না। আমার বিয়েতে আমার এত বড় আনন্দের দিনে আমার মা আমার পাশে থাকবে না, সে কি কখনো হয়? তিতির গেল ভেতরে। এদিকে মানে সাক্ষর মা ওই আত্মীয়দের সঙ্গে কথা বলছিল। তখন যে এ নিয়ে তিতির তো প্রথমে ভনিতা করতে লাগলো, তারপর বললো বিয়েটা হচ্ছে ঝিল আর সাক্ষ্য মানে দাদা ভাইয়ের। তখন ওর মাও অবাক হয়ে গেল। এইবারে তো কালকে দেখবো যে ওর মায়ের রিয়াকশানটা কী হয়। তবে হ্যাঁ আজকে এদিকে দেখা যাচ্ছে পুরোহিত মশাইকে বললো যে আপনি মন্ত্র বলুন, এদের ওদের মালা বদল তো হয়েই গেল। এইবারে শুভ দৃষ্টিটা হচ্ছে, এটাই দেখবো কালকে। বিয়েও দেখবো, সিঁদুরদানেরও এক জায়গায় প্রমোতে ফটো দেখলাম, এটা খুব ভালো হলো। আর এদিকে চৈতি আর ওর মা বাবা চলে গেছে থানাতে, পুলিশকে যে বলছে, পুলিশ বলছে ওরা অ্যাডাল্ট বিয়ে করছে, তা আমি কী করবো? বলছে তাতে কি, আমিও ডাক্তার, আমারও অনেক পহুঁচ আছে, যখন উপর তোরা অনেক দূর জল গড়িয়ে যাবে তখন আপনার হাতে কিছু থাকবে না। ও বিয়ে করুক আর না করুক কিন্তু ওকে হাজত বাস করতেই হবে, আপনারা চলুন। আমাকে বিয়ের মণ্ডপ থেকে টেনে নিয়ে গেছে। এবারে বলছে ঠিক আছে, বলছে আপনারা এফআইআর লিখুন। বলছে না এফআইআর তো পরে কনভার্ট করা যাবে, এখন আমরা জিডিপি লিখছি। হ্যাঁ নিয়ে তারপর সেই মানে ওর বাবা মা সবাই বলতে লাগলো পুলিশগুলোকে এবারে এটাও দেখার যে কি হয়। সে তো হলো এতক্ষণ তো হলো সিরিয়ালের কথা, এইবারে বলছি যে খুব ভালো হলো, খুব সুন্দর হবে এবার নাটকটা। অবশ্য ঝিলকে অনেক জ্বালা পোড়া সহ্য করতে হবে, বাড়ির লোকের অপমান, আর এ বুড়ো বুড়িয়ে তো করবে। সাক্ষর দাদু ঠাকুমা, এমন দাদু ঠাকুমা তো জন্মে দেখিনি বাবা যে নাতির মন বুঝতে পারে না। হ্যাঁ সাক্ষর মা কি জানি মেনে নিবি কি না তাও ঠিক নেই। তবে হ্যাঁ ঝিল ফাইট করে থাকবে, আর সাক্ষ্য যখন ঝিলের পাশে আছে তখন আর দর্শকদের চিন্তা নেই। দর্শকরা এটাই চাই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন না ভাঙে, দুনিয়া যায় ভাঁড়ে। আর এটাও বাস্তব জীবনেও সত্যি, স্বামী স্ত্রী যদি এক থাকে তো কেউ কিছু করতে পারে না। তো এই দারুণ এপিসোডগুলো হচ্ছে এইবারে, মানে একটু স্পিড নিয়েছে, একদম এতদিন স্লোলি চলছিল এপিসোডগুলো, এইবারে একটু স্পিড নিয়েছে। আর সাক্ষর কথাগুলো প্রত্যেকটা ডায়লগ দারুণ, মানে খুব সুন্দর লেগেছে। নীল ভট্টাচার্যের অভিনয় দুর্দান্ত অভিনয় যাকে বলে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার আগামীকাল চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।